ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। কিন্তু এত বিশাল নিউজ পাওয়ার পরেও ওমরে ফারুক সারা জীবন কেঁদেছেন। সেজদায় যখন পড়েছেন হাওমা করে কেঁদেছেন। নামাজে যখন দাঁড়াইছেন, কিতাবের মধ্যে আসছে নামাজ পড়াচ্ছেন, সূরা ফাতিহা যখন পড়তেন একটা আয়াত বারবার পড়তেন, বারবার কাঁদতেন, হাওমাও করে কাঁদতেন। পিছনের 4-5 কাতার পিছনের লোক তার কান্না শুনতো। নামাজের মধ্যে হাওমাও করে কাঁদতেন, সেজদায় পড়ে কাঁদতেন। ঈদের দিন সবাই ঈদগাহের ময়দানে রোজা শেষ করে ঈদের নামাজে দাঁড়ায় গেছে। ওমরে ফারুক মসজিদে এখনো ঈদগাহে যায় নাই। সাহাবায়ে কেরাম এসে বলছেন, আবু ওমর আপনি কেন যাচ্ছেন না, কি হয়েছে আপনার? আমরা তো সব অপেক্ষার প্রহর গুনছি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছি, এই জন্য রমজান পেয়েছি, আমি তো এখনো নিশ্চিত হতে পারিনি আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি, এই জন্য তোমরা হয়তো মাফ পেয়ে গেছো, রমজান পাইছি, আমি মাফ পাইছি কিনা জানি না, এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছি। আমার ভাইরা, ওমর ফারুকের মতো মানুষ মাঝে মাঝে চিন্তা করতেন। এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা ছিল। সেই সাহাবীর কাছে মাঝে মাঝে যেতেন, সকালে যেতেন, সন্ধ্যায় যেতেন, গিয়ে বলতেন, ভাই হুযায়ফা, রাসূল তো তোমার কাছে মুনাফিকদের লিস্ট রেখেছেন, তালিকা রেখেছেন, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি, দেখো তো আমার নামটা আছে নাকি। সঙ্গে সঙ্গে হুযায়ফা বলতেন, ভাই ওমর আপনার নাম থাকবে কেন, আপনি তো সন্দেহ করেন কেন? তিনি বলছেন, শোনো, আমার কাছে মনে হয় আমার মধ্যে কিছু নিফাকত থাকতেও পারে, আমার নামটা তার মধ্যে থাকতেও পারে। ওমরে ফারুকের মতো মানুষের এত পেরেশানি ছিল, জান্নাত পাবো কিনা, জান্নাত পাবো কিনা, এত অস্থিরতা নিয়ে তিনি চলতেন। এত ভালো মানুষ তিনি ছিলেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি পালন করেছেন। একটা দেশ নয়, 2টা দেশ নয়, 40টা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। তার দরবার রাজপ্রাসাদ ছিল না, ছোট্ট একটা কুড়ি ঘর থেকে তিনি দেশ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন। এক কাপড়ে 7 দিন পার করেছেন, কাপড়ের পিছনে ছিঁড়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন 2 তরকারি দিয়ে কোনো খাবার খান নাই। মধু মিশ্রিত গ্লাস তার সামনে এনেছে, পানি সহ। তিনি বললেন, পানি পান করবে, একটা গ্লাস পানি আমাকে দাও। ওর মধ্যে মধু মিশ্রণ করে দিয়েছে। ওমর ফারুক বলছেন, গ্লাসটা নিয়ে যাও। ওমর কখনো মধু মিশ্রিত পানি খায় না, কারণ জান্নাতে মধু দিবেন, পানিও দিবেন, সব নিয়ামত জান্নাতে খাবো, দুনিয়াতে খাবো না, দুনিয়াতে আমি খাবো না। ওমর ফারুকের সামনে আবিসিনিয়ার গভর্নর নতুন একটা দামি খাবার নিয়ে হাজির হয়েছেন। তাকে খুশি করার জন্য বলছেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে আমি যে দামি একটা খাবার নিয়ে এসেছি, খুব পছন্দের খাবার, টেস্টি খাবার, আপনি এটা খান। সাইয়েদনা ওমর ফারুক বললেন, যে খাবারটা তুমি আমাকে খাওয়াতে চাচ্ছ, কষ্ট করে এনেছো, ভালো কথা, আমার দেশের প্রত্যেক জনগণকে এই খাবার খেতে পারবে নাকি? না, তো এই দামি খাবার সবাই তো খেতে পারবে না। আস্তে করে সেই খাবারটা সরাইয়া দিয়ে বলছে, গভর্নর জেনে রেখে দিও, আমার দেশের জনগণ যে খাবার খেতে পারবে না, সেই খাবার ওমর কোনোদিন মুখে নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار. هم فيها خالدون.
والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। এই যে এত সুন্দর আয়োজন করা হয়েছে কোরআনকে কেন্দ্র করেই, আর কোরআন নাজিল হয়েছে আমাকে আপনাকে কেন্দ্র করে। কোরআন কি মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে? লিয়ুনযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আচ্ছা, আমার লোকটা কোথায়? এই যে এখানে ছিল, ছোট্ট একটা ফ্যান ছিল, হয়তো আমার গাড়িতে আছে একটা ছোট্ট ফ্যান, ওটা তো বড় আওয়াজ হচ্ছে এই জন্যে। আচ্ছা, যাই হোক, সম্মানিত উপস্থিতি,
মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য এই কোরআনটা নাজিল করেছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে হেদায়েত করে নাজিল করেছেন। আমার পথ, আমার মত, আমার চিন্তা সব থাকতে হবে কোরআনের বাইরে না ভিতরে? বলেন বাইরে না ভিতরে? ভিতরে। সকল মত কোরআন থেকে দিতে হবে, সকল চিন্তা কোরআন থেকে বের করতে হবে, সকল সিদ্ধান্ত কোরআন থেকে বের করতে হবে। শুধু নামাজের জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল? নামাজ পড়ো, শেষ। এই যে বিশাল একটি কিতাব, আল্লাহ তাআলা এর ভিতরে কোনো সাবজেক্ট বাদ দেননি। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো সাবজেক্ট বাদ পড়েনি। শুধু ফিজিক্স কেমিস্ট্রির উপরে কয়েকশো আয়াত আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়েছেন। কোন কবি কবিতা নেবে, আছে। সাহিত্যিক সাহিত্য নেবে, আছে। এরপর গবেষক গবেষণা নেবে, আছে। সায়েন্টিস্ট বিজ্ঞানী বিজ্ঞান নেবে, আছে। চিকিৎসক চিকিৎসা নেবে, আছে। রাষ্ট্রপতি রাষ্ট্র বিধান নেবে, আছে। বিচারপতি বিচার পদ্ধতি নেবে, আছে। রাজনীতিবিদ রাজনীতি করবে কেমনে, এটা তো নাই নাকি? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইরা, তো সব কিছু আছে, শুধু নাই কি জানেন? মিথ্যা নাই। আসতে বলবেন না, কি নাই? মিথ্যা। মিথ্যা নাই। মিথ্যা ছাড়া সব কি? হক। সব সত্য এর মধ্যে আছে। তাহলে কোরআন নিয়ে যারা থাকবে তারাই সত্যবাদী, তারাই হক পথে আছে। আর কোরআনকে যারা বাদ দেবে তারাই মিথ্যা রাজত্ব নিয়ে তারা বসবাস করছে। কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, হে রাসূল আপনি বলুন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা পরাজিত হয়ে গেছে। হে রাসূল আপনি কখনো চিন্তা করবেন না, আপনি আমার কাছে দোয়া চান। কি দোয়া চেয়েছেন রাসূল দেখেন, ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়াখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো, কারণ আপনি হাজারবার চেষ্টা করবেন ইসলামকে পরিপূর্ণরূপে মানতে কখনো পারবেন না। আপনি যত বড় পীর কেবলা হন, যত বড় বুজুর্গ হন, ঢাকায় আপনি থাকেন, টাঙ্গাইলে মাহফিল করতে আসছেন, আপনি যত বড় আবেদ হন না কেন, রাস্তায় যখন রওনা দিয়েছেন, রাসূল চলেছেন রাস্তায় বামে না ডানে? বলেন বামে না ডানে? আমরা রাস্তায় চলি বামে না ডানে? বামে। আপনি হাজারবার চেষ্টা করবেন, আপনি ডানে চলতে পারবেন না, যত বড় বুজুর্গ আপনি হন না কেন। একজন মানুষ পরিপূর্ণ ইসলামটাকে তখনই মানতে পারবে যখন রাষ্ট্র জীবনে ইসলাম থেকে যাবে 16 আনা। আমার বন্ধুগণ, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তাহাজ্জুদ আপনি পড়েন ভালো কথা, জিকির আপনি করেন ভালো কথা, নামাজ আপনি পড়েন ভালো কথা, কিন্তু বুকে হাত দিয়ে কি বলতে পারবেন কেউ আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সুদের সঙ্গে জড়িত নাই? এরকম কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন নাকি? আসতে বলবেন না, পারবেন নাকি? কারণ সুদের সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। এই সমস্যা শুধু টাঙ্গাইলের নয়, শুধু গোপালপুরের নয়, নাগরপুরের নয়, মধুপুরের নয়, সখীপুরের নয়, শুধু গাজীপুরের নয়, ঢাকার নয়, এই 64,000 গ্রাম বাংলা মিলে 55,000 বর্গ মাইলের প্রত্যেকটা জায়গায় সুদ নামক মহামারী আছে না নাই?
আসতে বলবেন না আছে না নাই? এই মহামারী দূর করার জন্য কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ মাহফিল চালায়া যান, এগুলো বন্ধ হবে না। আজ থেকে 20 বছর আগে আমার দেশে মসজিদ কম ছিল না বেশি ছিল? এখন কমছে না বাড়ছে? মাদ্রাসা বেশি ছিল না কম ছিল? এখন কমছে না বাড়ছে? টুপিওয়ালা বেশি ছিল না কম ছিল? এখন কমছে না বাড়ছে? টুপিওয়ালা বেড়েছে, আলেম ওলামা বাড়ছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, থানায় থানায় মডেল মসজিদ হয়েছে, ভালো কথা। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশ থেকে চুরি মনে হয় কমছে? চুরি কমছে? ডাকাতি কমছে? সুদ কমছে? জেনা কমছে? এগুলোও বেড়েছে। তাহলে টুপিওয়ালা বাড়লো, হাজি বাড়লো, আলেম ওলামা বাড়লো, মসজিদও বাড়লো, মাদ্রাসাও বাড়লো, কিন্তু সুদের কারবারও থেকে গেল, জেনার কারবার থেকে গেল। মদের বোতলের দোকান মনে হয় টাঙ্গাইলে নাই? আসতে বলবেন না আছে না নাই? আপনি কি বন্ধ করতে পারবেন নাকি? কেন পারবেন না? লাইসেন্স নেওয়া আছে না নাই? লাইসেন্স দিছে কোন বুজুর্গরা? আমার বন্ধুগণ, কূপের ভিতরে বিড়াল পড়ে গেছে, বিড়ালটা পড়ে মরে আছে। কূপের পানি আপনি পান করবেন, খেতে পারবেন না, কারণ ওই কূপ থেকে আগে মরা বিড়ালটা তুলতে হবে। কিন্তু তুলতে নিয়ে আপনি তুললেন, ভালো কথা, এরপরও পরিষ্কার হবে না। মাসালা এসেছে, ফয়সালা এসেছে, কোন কোন ইমাম বলেছেন 200 বালতি, কেউ কেউ বলেছেন 300 বালতি পানি তুলে এরপরে সেখান থেকে পানি খেতে হবে, পানি পান করতে হবে। কিন্তু যদি কেউ মরা বিড়ালটা কূপের মধ্যে রেখে যদি ওই কূপ থেকে যদি পানি সরাতে থাকে, পানি তুলতে তুলতে যদি কূপের পানি ফুরেও ফেলে দেয়, মরা বিড়াল রেখে পানি তুলে কোনো লাভ হবে নাকি? আসতে বলবেন না, হবে নাকি? হবে না। আমার ভাইরা, নবীজির শুধু 23 বছরের 13 বছর মানবেন, 10 বছর মানবেন না, মিষ্টি খাওয়া সুন্নত মানবেন, দাঁত ভাঙা সুন্নত মানবেন না, আপনি মুনাফিক। ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের ঈমান আর সাধারণ মুসলমানের ঈমান কি এক নয়। মা সন্তানকে সাজিয়ে দেয়, যা যুদ্ধ কর, শহীদ হ, আমি শহীদের মা হব। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশের মারা কয়, যাইস না, গুলি খাবি। ঠিক কিনা? চীন পণ্য আবিষ্কার করে, পণ্য তৈরি করে, আর ফিলিস্তিন মানুষ তৈরি করে, মানুষ, সলিড মানুষ তৈরি করে ফিলিস্তিন। সন্তানের লাশ মা পিঠে নিয়ে, ঘাড়ে নিয়ে, হাসতে হাসতে বিদায় জানাচ্ছে, কবরে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? কোনো হতাশা তাদের মধ্যে নেই। ঘর বোম্বিং করে উড়াইয়া দিয়েছে, স্বামীটা মারা গেছে, সন্তান সব শেষ হয়ে গেছে। মহিলার মুখে হাসি, বলে যে না, আমি তো ভাগ্যবতী, আমার সন্তান শহীদ, আমার স্বামী শহীদ, আমি শুধু কয়েকদিন অপেক্ষা করছি, আমি জান্নাতে চলে যাব তাদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী তো একটা ওয়েটিং রুমের মতো, আসি কিছুক্ষণ পর চলে যাব, এমন মানসিকতা যার থাকবে তার জন্য জান্নাত থাকবে। তো কথা আমার বহু আছে, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু সময় তো আগেই শেষ করা হয়েছে। মাহফিলের একটা মূল যৌবনকাল আমি বলি, যেটাকে 9টা থেকে 11টা, এটা হলো যৌবনকাল। 12টার পরে ব্রেন কাজ করে না, বক্তারও কাজ করে না, শ্রোতারও কাজ করে না। কারণ কি আসে? ঘুম চলে আসে, এটা ক্লান্তি চলে আসে। ও জাআলনা লাইলা লিবাসা, এটা চলে আসে। এরপরে যেরকম মানুষ যৌবনকাল 25 থেকে 40 বছর এনার্জি পায়, শক্তি পায়, একসঙ্গে বহু কাজ করতে পারে। কিন্তু 40 পার হলে কি আর পারে? চোখে কম দেখে, চামড়া ঢিল হয়, তারপরে ডায়াবেটিস হয়, হুঁশে খাটো হয়, চোখে কম দেখে। তো মাহফিলের একটা মূল যৌবন হলো 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবন পার করে
আমি উঠছি বুড়াখালে, বুঝলেন? এখন এই বুড়াখালে কষ্ট হবে না তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে যদি সাহস দেন, সাহস দেওয়া মানে কি জানেন? সাহস দেওয়া মানে কি আমাকে রেখে চলে যাওয়া? সাহস দেওয়া মানে কি আপনি থাকেন আমরা দেখেন, আপনি থাকেন আমরা দেখেন না। আমার দেশের কিছু কিছু নেতারা বলে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। আছে না নয়? আচ্ছা বলেন তো, আমার দেশে কারা বেশি মিথ্যা কথা বলে? বলেন তো, বলেন তো, কারা বেশি মিথ্যা কথা বলে? আমি কিন্তু কই না, আপনারাই কিন্তু বললেন। অথচ নেতা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? এই পৃথিবীতে তিনি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলতে প্রয়োজন মনে করেছেন? তিনি কি মিথ্যা কথা বলেছেন? তাহলে মিথ্যা না বলে কি দেশ চালানো যায় না? মিথ্যা না বলে কি সমাজ চালানো যায় না? মিথ্যা না বলে কি একটা সফল রাষ্ট্রের দায়িত্ব পালন করা যায় না? তার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমরা ভালো না, আমরা কি ভালো না, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। কেন ভালো না বললাম দেখেন, আমভাবে কেন বললাম? আমরা একটু টুকটাক বিশ্বের অন্যান্য দেশে একটু চলাফেরা করি, ইমান নাই কিন্তু চুরি করে না, আর আমাদের ইমান আছে কিন্তু চোর আমরা। বোঝেন নাই? ইমান নাই কিন্তু চুরি করে না, আর আমাদের ইমান আছে কিন্তু চুরি করে। চিন্তা করা যায়, গত বছর মাহফিল ছিল চিটাগাং, মাহফিল ওয়াজ করলাম, ওয়াজ শেষে দোয়া করে যেতে নিয়ে দেখি মঞ্চে থেকে আমারই জুতা নাই। কথা কি বোঝা যায়? বক্তার জুতা চুরি হয়ে গেছে। একজন বলল হুজুর মনে হয় মহব্বত করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মহব্বত করে যদি নিয়ে যায়, না বলে ঠিক আছে। কোথায় যাবেন আপনি? নিজের বোনকে সম্পদ বুঝে দেয় না। বোন যে পেট থেকে, ভাইও সে পেট থেকে। নিজের মায়ের পেটের বোনকে সম্পদ বুঝে দেয় না, এমন ভাই তো টাঙ্গাইল নাই। আছে? যে নিজের মায়ের বোনকে, নিজের মায়ের পেটের বোনকে যে ঠকায়, সে কি আপনাকে জিতাবে? আসলে সে কি আপনাকে জিতাবে? জিতাবে না, এটা তো স্বাভাবিক। আমরা ভালো না, ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি মানুষকে ঠকাবেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিতে ঠকাবেন না। এটা যে ক্লিয়ার কথা। আপনার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না যদি বান্দার হক নষ্ট করেন। আমি কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝেছি, একটা বান্দার জীবনের সবচেয়ে বড় শ্রেষ্ঠ কাজ হলো যে বান্দা মানুষের কল্যাণ করে, মানুষের কিছু ভালো করে। ইসলাম তো মানবতার ধর্ম। দেখেন না এখানে আল্লাহ তাআলা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আসতেছি ধীরে ধীরে আসতেছি। ইসলাম তো মানবতার ধর্ম। এতিমদের পক্ষে কথা বলে, মজলুমদের পক্ষে কথা বলে, এরপর অসহায়দের পক্ষে কথা বলে, বিধবার পক্ষে কথা বলে, গরিব দুস্থ অনাথদের পক্ষে কথা বলে। ইসলাম জালিমের পক্ষে কথা বলে না। ইসলাম তো এমনই। সম্মানিত ভাইরা, আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? এখানে কিন্তু আমরা বলেছি, আপনি ভাববেন না যে আমি বাদ পড়ছি, তা না। আমরা ভালো হতে পারিনি। আমরা মানুষের ভালো গুণটা বলতে পারি না, খালি দোষটা পারি। একজন লোকের একটা দোষ পাইলে বাস শুরু হয়ে গেছে জেকের আজগার। এটা কি জেকের আজগার না গীবত? আসতে বলে জেকের আজগার না গীবত? গীবত। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়া আমারও জায়গা নয়, দুনিয়া আপনারও জায়গা নয়। এই দুনিয়া শেষ করে আমরা আসল জায়গায় চলে যাব। আমাদের বাপের ভিটা, আমাদের বিশ্বাস এটা রাখতে হবে। বাপের ভিটা হলো জান্নাত, আর শয়তানের ভিটা হলো জাহান্নাম। শয়তান জাহান্নামে যাবে, শয়তানের দল যারা করবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারের দল কিন্তু দুইটা, তোকে আমি জানায় দিচ্ছি। কি?
ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা বন্ধু বানাবে, রাসূলকে যারা বন্ধু বানাবে, আল্লাহর বিধান অনুযায়ী যারা চলবে, নবীর সুন্নাহ অনুযায়ী যারা চলবে এবং ইমানদারদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলছেন এরাই হলো আল্লাহর দল। আজকে মুসলমান হয়ে আপনি ইহুদিকে সমর্থন দেন কেমনে? আপনি মুসলমান হয়ে আপনার বন্ধু কেমন করে খ্রিস্টান হতে পারে, অথচ ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কোরআনের স্পষ্ট বক্তব্য আছে না নাই? وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم ইহুদিরা বলে উজাইর হলো আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, তারা কি আমাদের বন্ধু হতে পারে? ইহুদিরা আমার বিশ্বনবীর জীবনকে শেষ করার জন্য খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল। কি ঢুকিয়েছিল? বিষ ঢুকিয়েছিল। দুজন সাহাবী সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে চলেই গেছে, শাহাদত বরণ করেছেন। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর শেষ সময়ে, মৃত্যুর শেষ সময়ে বিষক্রিয়ায় রাসূল কষ্ট পাচ্ছিলেন। এই বিষ খাবারের মধ্যে দিয়েছিল কোন জাত? ইহুদি। আসতে বলুন কোন জাত? ইহুদি। সম্মানিত ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ষড়যন্ত্র করেছে খ্রিস্টানরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরামে থাকতে দেন নাই, কত অত্যাচার করেছে। অসংখ্য পয়গম্বরকে ইহুদিরা হত্যা করেছে, শহীদ করেছে। সেই ইহুদিরা মুসলমানদের মহব্বত করবে, এটা কি কখনো ভাবা যায়? আসতে বলবেন না, ভাবা যায়? ভাবা যায় না। ওরা মনে করে বাইতুল আকসা আমাদের জায়গা। কাদের জায়গা? আমাদের জায়গা, আমাদের অধিকার এটা। কিন্তু বাইতুল আকসা নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা। জানেন না ইতিহাসগুলো? জানেন না? বলবো, যদি সময় আমাকে দেন আমি বলবো, আপত্তি নেই তো ইনশাআল্লাহ? একটু আমাকে সময় দেন। রাত গভীর হয়েছে, আমি অনেক আগে এসেছি এখানে। আমি এসেছি 8টায়, না? আমি এখানে 8টায় চলে এসেছি। আমার প্ল্যান ছিল 9টা থেকে 9:30টার মধ্যে আমি আলোচনায় উঠে যাব, কিন্তু পারিনি। তো আপনি বসে আছেন, আমি খুশি। দেখি কতক্ষণ কথা বলা যায়। সম্মানিত ভাইরা, তবে ইহুদিকে পছন্দ করা মানুষ, খ্রিস্টানকে পছন্দ করা মানুষ আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু আছেই না, আত্মীয়তাও আছে। আছে না নাই? ওঠে কেন? এই যে উঠতেছে। হ্যাঁ, ও কে আবার আসবে তো নাকি? যদি আসে তাহলে ছুটি। আচ্ছা, যদি ক্লাস থেকে কোনো ছাত্র যদি শিক্ষককে না বলে যায়, এটিকে ভালো? আমার হয়তো পছন্দ করেন না আপনারা নাকি? আমার তো কোনো গায়ের গোস্ত টোস্ত কিছু নাই, এই কয়েক কেজি গোস্ত মনে হয় আছে, আর হাড্ডি ছাড়া কিছু না। আমার পছন্দ তো করবেন না। সম্মানিত ভাইয়েরা, এলেম কেলামও তেমন কিছু নাই। আমার ওজন শূন্য মানুষ, এলেম শূন্য মানুষ। কিন্তু আমি যে বসেছি যে চেয়ারে, কিছুক্ষণ হলেও তো শিক্ষক, তাই না? অপছন্দ হলেও তো শিক্ষক। যতক্ষণ আছি, দায়িত্ব হলো যারা বসে আছেন, শিক্ষার্থী যারা কোরআনটা শোনার জন্য আসছেন, অবশ্যই কি শেষ কাজ মোনাজাত না? আপনারা কি মনে করেন? আমরা শেষ দোয়া এখান থেকে করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না তো, মাত্র ঠাকুরগা। এদিকে কাছে তো, আমিও তো যাব, আমারও তো পেরেশানি আছে। একটু বসেন, আমরা কি ভালো হব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভালো হবে। ভালো হওয়ার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা দিয়েছেন। কোরআনটাকে সুন্দর করে আত্মস্থ করতে হবে,
কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে। কোরআন না বুঝলে আপনি আরো বিপদে পড়ে যাবেন, না জানলে আরো বিপদে পড়ে যাবেন। আমার বন্ধুগণ, জমির দলিল যদি সঠিক না হয়, আপনার জমি আপনি বুঝে পাবেন না। জান্নাতের দলিল খুঁজে নিতে হলে কোরআন থেকে দলিল নিতে হবে। মাত্র 70-80 বছরের সম্পত্তির জন্য আমরা কত CSMR কত কি খাজনা খারি স্মার্ট পর্চা কত কি দেখি, তেমনি জান্নাত যাওয়ার জন্য আমাদের অবশ্যই দাগ নাম্বার আছে না নাই? অবশ্যই রেকর্ড নাম্বার আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারা আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব, কি আমল করলে পরে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন দুইটা কাজ করার জন্য আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। আরেক জায়গায় বলছেন 7টা কাজ করো। আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। এই আমলগুলো বান্দা করলে পরে বান্দা অনায়াসে জান্নাতে চলে যাবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনকে চেনার জন্য মুমিনুন সূরা দিয়েছেন, কাফিরকে চেনার জন্য কাফিরুন সূরা দিয়েছেন, আবার মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন। মুনাফিক হব না, কাফির হব না, আমরা কি হব? মুমিন। বলেন আমরা কি হব? মুমিন হব। মুমিনের কিছু গুণ আছে না নাই? আছে। 1 নাম্বার বিড়ি খাওয়া। হ্যাঁ? 2 নম্বরের দাড়ি না রাখা। হ্যাঁ, এগুলো কি ইমানদারের লক্ষণ? না। গত বিশ্বকাপ হয়ে গেল শীতের ভিতরে, মনে আছে না? শীতের ভিতরে বিশ্বকাপ খেলা, রাত 3টার দিকে খেলা শুরু হবে। রাত 3টায় খেলা শুরু হবে, 2টার দিকে উম্মতে মুহাম্মাদি ঘুম থেকে উঠে ওযু বানায়া তাহাজ্জুদ পড়া নিয়ত করে। খেলায় যাওয়ার আগে ফোন দিয়ে বলে, হুজুর দোয়া করেন আমার দল যেন জিতে। 3টায় খেলা শুরু হবে, 2টা থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। কয়েক মাস ধরে মেসির 10 নম্বর জার্সিও গায়ে দেয়, আবার মাথার চুলের স্টাইলটাও মেসির মতো করে, নেইমারের মতো করে। যখন যুবকদেরকে বলা হয়, যুবক মাথার চুলটা কাটছো কার মডেল? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না? মুমিনের গুণ তো এরকম হওয়ার কথা ছিল না। মুমিনকে দেখলেই রাসূলের কথা মনে হবে। আল্লাহু আকবার বলেন। মুমিনের মুখে দাড়ি থাকবে। মুমিন কখনো নেশার কাছে যাবে না। আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? আজকের মাহফিলও যারা এসেছেন, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খাওয়াই বেশি। আমার বুঝি তো। নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন,
আমি ইমানদার, আমি সবার থেকে ভিন্ন হব, সবার থেকে স্বতন্ত্র হব। আমার কথা, আমার খাবার, আমার আচার, আমার আচরণ, আমার চলাফেরা, আমার লেনদেন সব হবে একরকম না ভিন্ন রকম? বলেন বলেন, কি হবে? ভিন্ন রকম হবে, আলাদা স্ট্যান্ডার্ড হবে। তার কথা হবে উন্নত, তার কাজ হবে উন্নত, তার চলাফেরা হবে উন্নত, সবকিছু সুন্দর হয়ে যাবে, অন্যান্য থেকে ভিন্নতা চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনি যদি মুমিন হতে চাই, পরামর্শ নেব কার? আল্লাহ বলছেন 1 নাম্বার মুমিনের গুণ হলো, ওই বান্দার 1 নাম্বার মুমিনের গুণ হচ্ছে আজান শোনার সঙ্গে সঙ্গে সে কোথায় চলে যাবে? আসতে বলবেন না, কোথায় চলে যাবে? আল্লাহ অফার দিয়ে দিলেন, বান্দা এমন যদি হয়, সত্যি সত্যি যদি তা হয়, আজান শুনে তুমি মসজিদে চলে যাচ্ছ, চিন্তা করো না বান্দা, যে কিয়ামতের দিন সূর্য মাথার উপরে উঠবে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে, ও বান্দা চিন্তা করো না, আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় আমি তোমাকে জায়গা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যারা খুশুর সঙ্গে আদায় করবে, অনর্থক কথা যারা জিহ্বা থেকে বের করবে না, মুখ থেকে বের করবে না, যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে, জেনার কাছে যাবে না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? আসতে বলে, বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে করা কঠিন না জেনা করা কঠিন? বলেন, বিয়ে করাই তো কঠিন, আজকে কঠিন হয়ে গেছে তো। বিয়ে আজকে জটিলতা এই রূপ নিয়েছে। প্রবাস জীবনে থেকে থেকে 40 বছর পার হয়ে যায়, 45 বছর পার হয়ে যায়, বিয়ে করবে না, বিয়ে করে না। যখন বলা হয় তুমি বিয়ে করো না, কারণ হুজুর বিয়ে করে খাওয়াবো কি? আমার বন্ধুগণ, বিয়ে করে খাওয়াবো কি, এই চিন্তা কি ইমানদার আনতে পারে নাকি? আসতে বলবেন না, পারে নাকি? রিস্কের দায়িত্ব কার? আসতে রিস্কের দায়িত্ব কার? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় তার 4টা মেয়েকে রেখে যাচ্ছেন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল, তার বাড়িতে আসলেন, এসে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আজকে আপনি যা বলবেন তাই হবে। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু গিফট আপনাকে দিতে চাই, আপনার ফ্যামিলির জন্য দিতে চাই। আপনার অন্তিম সময় রাষ্ট্র আপনার পাশে দাঁড়াবে, বাইতুল মাল থেকে কিছু অর্থ দিয়ে আপনার পরিবারকে একটু সচ্ছল রাখার ব্যবস্থা করব। আপনার মেয়েদের উপকার হবে। আপনি তো মারা যাচ্ছেন, আপনার কোনো চাহিদা আছে নাকি? আপনার কোনো প্রয়োজন আছে নাকি? আপনার কোনো সমস্যা আছে নাকি? সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ বললেন, আমার সমস্যা হলো যুনুবি, আমার গুনাহ। আল্লাহু আকবার বলেন, গুনাহ হলো আমার সমস্যা। আপনার কোনো টেনশন আছে নাকি? আমার কোনো টেনশন নাই। আপনার সন্তানদের জন্য আমি কিছু ব্যবস্থা করতে চাই, আপনি যদি অনুমতি দিয়ে দেন। তিনি বললেন, শোনো ওসমান, আমার কোনো প্রয়োজন লাগবে না, আমার সন্তানদের জন্য কোনো প্রয়োজন লাগবে না, কারণ আমি আমার সন্তানদের জন্য এমন একটা সম্পদ রেখে যেতেছি, যদি কোনো বান্দা সকাল বিকাল সূরাতুল ওয়াকিয়া যদি সকাল বিকাল পড়ে, সকল রিজিকের ফয়সালা আমার আল্লাহ তার করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুতে সময় মতো হওয়া উচিত। যে যুবকের বয়স 40 বছর পার হয়ে গেছে, এরপরও যে যুবক বিয়ে করে না, সে কি ঠিক থাকার কথা না বাইপাস মারার কথা? সে তো ঠিক থাকার কথা না। আমি বাস্তব কথা বলছি, কিন্তু রাগ করতেছেন নাকি আপনারা? সবকিছুর একটা সময় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, নামাজ ঠিক করো, জিহ্বা ঠিক করো, অর্থকে পিউরিফাই করার জন্য যাকাত দাও। নফল মনে করে না ফরজ মনে করে? ফরজ মনে করে যাকাত দাও। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থানকে হেফাজত করার একটা বড় মাধ্যম হলো বিয়েটা করে নাও। বিয়েটা হলো করে নিলে পরে বউ হবে তোমার দারোগা, বউ হবে তোমার ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে রাস্তায় চললে পরে ওই পুরুষ কি কোনো মহিলার দিকে চেয়ে থাকতে পারবে নাকি? ক্ষমতা আছে কোন? ওই মহিলার সামনে যদি, স্ত্রীর সামনে যদি কোনো স্বামী যদি চেয়ে থাকে, হয়তো 1 মিনিট, আধা মিনিট কোনো মহিলার দিকে চেয়েছিল, হয়তো বউটা এটা দেখে ফেলেছে, সেই সময় কিছু বলবে না, রাস্তায় বাইরে আছে কিছু বলবে না।
সন্ধ্যার পরে যখন বলবেন, সন্ধ্যার পরে যখন স্বামী ডাক দিয়ে যখন বলবে সুইট এই দিকে আসো, রাগ করে বলো থো তোমার সুইটে, ছায়া থাকো আরেক দিকে। আমি কি ভুল বলতেছি? বউ হলো ইমানের পাহারাদার, লজ্জাস্থানকে হেফাজত করো। আল্লাহ তাআলার পরামর্শ এগুলো, আব্দুল্লাহ আমিন এগুলো মন গড়া কোনো কথা বলতে আসে নাই। আল্লাহর কথাগুলো একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। আমার ভাইরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে জেনাকে প্রমোট করা হচ্ছে, মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা শীর্ষ বিদ্যাপীঠ থেকে শিক্ষকদের মুখ থেকে বের হয়, বোরকা পরে ভার্সিটিতে ঢুকতে দেওয়া হবে না, নেকাব পরে ভার্সিটিতে ঢুকতে দেওয়া হবে না। এরা শিক্ষক নয়, শিক্ষক নামের কলঙ্ক। এরা ঠিক কিনা? শিক্ষক নামের কলঙ্ক। বলে যে ছাত্রী হলো শিক্ষকদের কাছে মেয়ের মতো। ছাত্রী যদি শিক্ষকদের কাছে মেয়ের মতো হয়, ছাত্রী কেন আবার পাত্রী হয়ে যায়? ছাত্রী পাত্রী হয় না শিক্ষকের? শিক্ষক ছাত্রীকে বিয়ে করেছে, এটা কি অসাধারণ ঘটনা? সাধারণ ঘটনা? বলেন বলেন বলেন, এটা কি অসাধারণ? সাধারণ তো প্রায় তো হচ্ছে, এটা হচ্ছে না? বহুত। এ তো নাজায়েজ না, জায়েজ তো। নাজায়েজ হলে নয় একটা কথা ছিল, হতেই পারে। ছাত্রী কেমনে মেয়ের মতো হয়? মেয়ে তো মেয়ের মতোই হবে, ছাত্রী কখনো মেয়ের মতো হবে না। এই জাতীয় কথা কি কোরআন সুন্নাহ সমর্থন করে? ইসলামকে আবেগ দিয়ে চলে? আবেগ তাড়িত কোনো কথা তো ইসলাম এলাও করবে না, কখনোই। এটা গ্রহণীয় নয়। আবার কিছু শিক্ষক ভালো আছেন। সিলেট ইউনিভার্সিটি, সিলেট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি বললেন সন্ধ্যা 8টার পর, রাত 8টার পরে কোনো মেয়ে, কোনো ছাত্রী বাইরে থাকতে পারবে না। ছাত্রীরা আন্দোলন করতে করতে বলল এ তো তালেবানি স্টাইল, মানে এরকম করে বলতেছে। শেষ পর্যন্ত উপাচার্য বলেছেন, ভাইস চ্যান্সেলর বলেছেন, তোমরা যদি বলো তালেবানি স্টাইল, হ্যাঁ এটা আমার স্টাইল, যা, তবু আমি বাইরে বের হতে দেবো না। ভালো কিছু আছে না নাই? আসতে বলবেন না, ভালো কিছু আছে না নাই? আচ্ছা, যারা মেয়েদেরকে উলঙ্গ দেখতে চায়, যারা মেয়েদের গা থেকে বোরকা সরিয়ে নিতে চায়, আমি হলফ করে বলতে পারি তাদের জন্ম কোনোদিন বৈধ হতে পারে না। মুসলমান বৈধ হতে পারে না। আমার মাকে ঢেকে দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আমার মার ইজ্জত আবরুকে ঢেকে দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আচ্ছা, খেয়াল করতে হবে এগুলো। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো যারা তাদের আমানত ঠিক রাখবে। আমানতদারিতা যার মধ্যে থাকবে না, তার ঈমান কখনো মজবুত হবে না। নাম্বার 6 হলো যে ব্যক্তি ওয়াদা ঠিক রাখবে। ওয়াদা যার ঠিক থাকবে না, তার ঈমানই থাকবে না। লা ঈমানা লিমান লা হাদালাহ। যার ওয়াদা ঠিক নাই, তার ঈমানই নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আমরা ভালো হব নামাজ পড়ে না না পড়ে? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আছে যেখানে আমরা আছি। যে দলে নামাজের ডাক নাই, সেই দলেও আমরা আজকে আমরা। আপনি কোন দল করেন? যে দলের নেতাও নিজেও নামাজ পড়ে না, আপনাকে নামাজের কথাও বলে না। এত বক্তব্য শুনি, কিন্তু তাদের মুখে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ বাধ্যতামূলক, এমন জাতীয় কথা কিন্তু আমাদের কানে আসে না। যে নেতা হাসরের ময়দানে আমার উপকার আসবে না, যে নেতার নেতৃত্বে নামাজ নাই, যে নেতার নেতৃত্বে মদের বোতল খুঁজে পাওয়া যায়, যে নেতার নেতৃত্বে সুদের গন্ধ পাওয়া যায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি।
বাতিলের মোকাবেলা করার দরকার আছে না নাই? বাতিলের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। ইসলাম তো ডাইরেক্টে থাকতে বলে, ঠিক কিনা? ইসলাম কি ইনডাইরেক্ট না ডাইরেক্ট? ইসলাম যেখানে আছে সেখানে অনইসলাম কিছু থাকতে পারে। কিন্তু এই স্লোগান আল্লাহু আকবার নারায়ে তাকবীর, এটা অনেকের গায়ে চুলকায়। এরকম কিছু লোক আছে না নাই বলেন? এটা শুনলেই ওদের ভিতরে জঙ্গি জঙ্গি গন্ধ সৃষ্টি হয়। এই তাকবীরের সঙ্গে কি জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? হামাসদেরকে জঙ্গি বলে এমন লোক আছে না নাই? পশ্চিমা মিডিয়া এখন হামাসকে কি বলছে? আর ইসরায়েলকে ফেরেশতা কয়। ইসরায়েল কি হয়েছে? ফেরেশতা। আর হামাসরা জঙ্গি হয়ে গেছে। টুপি মুখে, মাথায় টুপি মুখে দাড়ি হলো এটা একটা জঙ্গির সিমটম। মাথায় টুপি মুখে দাড়ি এটাও হলো জঙ্গির একটা সিমটম, তারা খাড়া করেছে। সম্মানিত ভাইয়েরা, টুডে অ্যান্ড টুমরো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ওরা পারবে না, ওরা পারবে না। টুডে অ্যান্ড টুমরো, জোরে বলি ইনশাআল্লাহ। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার আসলের দিকেই ধাবিত হয়। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। যারা নির্মূল করতে আসতেছে তোমরা নির্মূল হয়ে যাবে। ফেরাউন টিকে নাই। ফেরাউন টিকতে পেরেছে? ফেরাউন কি কখনো ভাবছিল যে আমি দরিয়ায় ডুববো? সে কি বলছিল? সে কি ভাবছিল কখনো? তবে বলেছিল। কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা যদি গোলাম যদি মালিকের কথা না শোনে তাহলে তার কি করা উচিত? দরিয়ায় সুবায় মারা উচিত। এটা ফেরাউন কইছিল। কিন্তু বলছিল, বলছিল। ফেরাউন মুসা আলাইহিস সালামের মৃত্যুকে নিশ্চিত করার জন্য তাকে মেরে ফেলবে, চতুর্দিকে সৈন্য নিয়ে সামনে দরিয়ার মুখোমুখি করে দিয়েছে। আর হাসতেছে পিছন থেকে, মুসা তুই আজকে পালাবি কোন জায়গায়? আজকে তোকে এবং তোর কওমকে শেষ করে দেব। পিছন থেকে আল্লাহ কয়, ফেরাউন তুই পালাবি কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? সবচেয়ে কম দেখেন না সবচেয়ে বেশি দেখেন? সবচেয়ে কম জানেন না সবচেয়ে বেশি জানেন? তিনি জানেন কোথায় কিভাবে ধরতে হবে। ও মাকারু ও মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আমার বন্ধুগণ, মুসাও জানতেন না আমি দরিয়া থেকে নিষ্কৃতি পেয়ে যাব, এপার থেকে ওপারে আমি চলে যাব, এটাও তিনি 5 মিনিট আগেও জানতেন না। এবার বলছেন, আল্লাহ বড় মুসিবতে পড়লাম, কি করা যায়? ইমানদার বান্দা কার উপরে ভরসা করে? আল্লাহ বলছেন, মুসা চিন্তা করো না, ভয় পেও না, আমি তো আছি তোমার সাথে। যেরকম সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা নাই। তোমার যে হাতের লাঠি আমি আল্লাহ দিয়েছি, লাঠি দিয়ে 12টা বাড়ি মারো পানিতে। কয়টা বাড়ি? 12টা বাড়ি মারো। একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা আমি তোমার জন্য বানায় দিলাম, যাও। টাঙ্গাইলে বাইপাস রাস্তা আছে না নাই? আছে না নাই? কেন? যেন জাম না হয়। কি না হয়? আগের মতো জাম আছে নাকি? আগে একটা জেলা ছিল জামের জেলা, সেই জেলার নাম কি বলেন? টাঙ্গাইল। টাঙ্গাইল আসলেই মানুষ বিপদে পড়ে যেত। উত্তরবঙ্গের সমস্ত গাড়িগুলো যায়, আমি নিজেও সাক্ষী। আমার এমনও সময় গেছে 30 ঘন্টা পর্যন্ত মাত্র 2 মাইল যেতে পেরেছে টাঙ্গাইলের ভিতরে, এত লম্বা জাম। এখন কি সেই জাম আছে নাকি? গাড়ি দেখা যায় না। কেন নাই? বাইপাস করে দিয়েছে, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ বলছেন, মুসা তুমি নবী, তোমার যারা অনুসারী তারা তোমার নবীর অনুসারী, চিন্তা করো না, একটা নয়, দুইটা নয়, বাইপাস আমি 12টা বানায় দিলাম, যাও। জোরে কোন সুবহানাল্লাহ।
এমন রাস্তা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কেউ বানাতে পারবে নাকি? টানেল করে দিলেন, টানেল, আন্ডারগ্রাউন্ড টানেল করে দিয়েছেন। পানির পাহাড় জমা হয়ে গেছে, এপার থেকে ওপার তিনি পাড়ি জমিয়েছেন, তার কওমে তার সমস্ত লোকেরা পাড়ি জমিয়েছেন, সব পার হয়ে গেছেন। ফেরাউন বলছে, ও হামান, কি হলো এটা? কি দেখলাম এটা? মুসা তো পার হয়ে গেল, কোনো ক্রমেই সম্ভব নয়, ওকে ছেড়ে দেওয়া যাবে না, ওকে ধরতেই হবে। হামান বলছে, চিন্তা করেন না ফেরাউন, আমি আপনার মন্ত্রী আছি, তা আমার তো কিছু বুদ্ধি আছে। বুদ্ধি ছিল হামানের বেশি না কম? বেশি। ফেরাউন শুধু হাউ মাউ করতো, ফেরাউন শুধু কি হাউ খাউ করতো, চিৎকার করতো। বুদ্ধি কম ছিল, বুদ্ধি শুদ্ধি কম ছিল, বুদ্ধি ছিল সরকার হামানের। হামান বলছে, কোনো চিন্তা করবেন না, আমি একটু দেখে আসি, অবজার্ভ করে আসি, তদন্ত করে আসি। সে ঘোড়া চালায় দিল, এপার থেকে ওই রাস্তা দিয়ে ওপারে চলে গেল, ওপার থেকে এবার আসলো। এবার বলছে ফেরাউন, আমি নিজেই ঘোড়ার দাবড়ায়া নদীর এপার থেকে ওপার চলে গেছি, আবার আসছি, কোনো সমস্যা নাই, রাস্তা ক্লিয়ার। ওর বাপের রাস্তা। যখন মরার সময় হয় তখন কিন্তু ব্রেন থাকে না, একটু চিন্তাও করলো না যে রাস্তাটা যে হলো, আশ্চর্য হওয়ার দরকার তো, যে এই রাস্তাটাতে এই সেই কথা না, তো এই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেছে, আমি যে পার হব তার গ্যারান্টি কি? একটু ভয়ও করলো না, কিন্তু রাগ, মুসাকে ধরতেই হবে, মুসাকে ধরতেই হবে। ইমানদারদেরকে ধরতে আসেন না বেশি, আপনার অবস্থা ফেরাউনদের মতো হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অনেক প্রেক্ষাপট, অনেক কথা, প্রেজেন্ট ওয়ার্ল্ডে একটা ইসলামের জাগরণ আমরা লক্ষ্য করছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আফগানিস্তানকে গালি দিত সবাই, সে আফগানিস্তান এখন অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে অনেক এগিয়ে। তারা মাত্র 2 বছর, আমার দেশে $1 114 থেকে 19 টাকা, আর ওই দেশে 1 টাকা সমান কি বলে $1 সমান 73 টাকা। তারা কত এগিয়ে এসেছে তারা অর্থনীতির দিক থেকে। তারা চুরি করে না, ডাকাতি করে না, সেইভাবে তারা এগিয়ে আসতেছে। অথচ কিছুদিন আগেই আমরা তাদেরকে কত কি বলেছি, কত গালমন্দ করেছি। সম্মানিত ভাইয়েরা, পশ্চিমা বিশ্বের ভয় একটাই, ইসলাম। আসতে তাদের ভয় কি? ইসলাম আসলে তাদের কোনো ক্ষমতা থাকবে, তাদের কোনো নেতৃত্ব থাকবে, এটাই হচ্ছে তাদের ভয়। কিন্তু আমাদের একটাই চিন্তা, সেটা হলো পৃথিবীতে কিছুই থাকবে না ইসলাম ছাড়া। ইসলাম পরাজিত থাকবে না, বিজয়ী হবে। ইসলাম পরাজিত না, বিজয়ী হবে। বিজয়ী হওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই? এর জন্য আগে খারাপ মানুষ হওয়া দরকার না ভালো মানুষ হওয়া দরকার? ভালো মানুষ হওয়া দরকার। আসেন, আমি মূল আয়াতের দিকে চলে গিয়েছি অনেক আগেই, আমি জাস্ট শুধু মিলায়ে দিচ্ছি। পাপ করলে পাপ আমাকে ঘেরাও করবে, পাপ আমাকে কি করবে? ঘেরাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর দিকে আমি চলে গেলাম। 81 এবং 82 নম্বর আয়াতে বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। দেখবেন যদি কোনো মানুষ বিড়ি খায়, বিড়ি খাইলে ঠোঁট তার কি হয়? কালো হয় না? টের কি পাওয়া যায় না? টের পাওয়া যায়, সে বিড়িখোর। সে কি? বিড়িখোর। যদি কেউ মদ খায়, মদ খেলে পরে তার চোখটা কি হয়? লাল হয়ে যায়, টের পাওয়া যায় সে মদখোর। তার চোখ বলে দেয় সে মদ খায়। আমার বন্ধুগণ, এইভাবে যদি কেউ পাপ কাজ করে, তার চেহারায় সে পাপের চিহ্নটা ফুটে ওঠে। আল্লাহ বলছেন, পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে। পাপ করলে পরে 7টা বিষয় তার কাছে স্পষ্ট হয়ে যাবে। পাপের ফলাফল হলো 7টা। নাম্বার 1 হলো নির্লজ্জ হয়ে যাবে। দেখেন না আজকের মেয়েদের চলাফেরা, লজ্জা শরম আছে কিছু? আজকে লজ্জা শরম কিছু আছে? কাদের মা বোন? আমাদেরই তো মা বোন, আমরা ছেড়ে দিয়েছি। আমার মাহফিল চুয়াডাঙ্গা, গত বছর খাইতে বসছি, এক মুরব্বী এসে দোয়া চাই, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন।
কেন কি হয়েছে? ঠাকুরগা বিয়ে দিচ্ছে। ঠাকুরগা এত দূরে বিয়ে দিলেন, বাড়ি হলো চুয়াডাঙ্গের, কারণটা কি হুজুর? কি আর বলি, আমি বললাম যে বিয়ের ঘটকটাকে বলেন। হুজুর মোবাইল। ঘটক কে? মোবাইল। আমি কি দোয়া করে দেবো নাকি বলুন তো? এই যে একটু নড়াচড়া করতেছেন যে আপনারা, লোক পড়াইছে, আমি কি খুব কষ্ট দিচ্ছি না তো? থাকেন না, কত সময় চলে যায়, কত সময় অপচয় হয় আমাদের। যদি কেউ আপনার পাশে থেকে উঠতে চায়, একটু শক্ত করে ধরবেন আর মোহাব্বতের একটা মুস্কি হাসি মেরে একটু বসায় দিবেন। কে ভাই বসেন, আলহামদুলিল্লাহ বলেন, একটু বসেন। তাহলে পাপ করলে 6টা জিনিস তার মধ্যে চলে আসে। 1 নম্বর হলো সে নির্লজ্জ হয়। সে কি হয়? নির্লজ্জ, লজ্জা থাকে না। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হয়ে পড়ে। নতুন নতুন যে রোগ দুনিয়া জুড়ে এসেছে, আমার বাপ দাদার আমলে, দাদাদের আমলে কি এইডস নামক কোনো রোগ ছিল নাকি? সিফিলিস নামে কোনো রোগ ছিল নাকি? নতুন নতুন রোগ এসেছে। করোনা নামক একটা ভাইরাস চলে গেছে। এই সমস্ত নতুন নতুন রোগের মূল কারণ হলো পাপাচার বেড়ে যাওয়া না কমে যাওয়া? বেড়ে যাওয়া। পাপ যত বাড়বে রোগ তত বাড়বে। অতএব হসপিটাল বাড়ানো দরকার না, পাপ বন্ধ করা দরকার। কি বন্ধ করা দরকার? পাপ বন্ধ করা দরকার। পাপ বন্ধ হয়ে গেলে রোগ বন্ধ হয়ে যাবে, রোগ আর হবে না। পাপের সাথে রোগের সম্পর্ক। আমার ভাইয়ের নাম্বার 4 হলো রিজিক বরকত শূন্য হবে। রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। 1000 কোটি টাকার মালিক কিন্তু পাপের সাগরে হাবুডুবু খায়, সে কখনো শান্তি পাবে না, রিজিকে বরকত পাবে না। টাকা পয়সা শুধু রিজিক নয়, একটা চরিত্রবতী বউ পাওয়া একটা উন্নত রিজিক। এটা চরিত্রবান সন্তানাদি, এটা একটা উত্তম রিজিক। এই রিজিকগুলোতে সে হারায়া ফেলবে। পাপ কাজ যখন করবে সে শান্তি পাবে না, রিজিকে তার বরকত থাকবে না। বাড়িতে যাবে, বউটা আরেকজনের সঙ্গে লাইন মারবে। মেয়ের দিকে তাকাবে, মেয়েটা ইয়াবা খায় শীত হয়ে পড়বে। ছেলের দিকে তাকাবে, ছেলের ঘরের মধ্যে ঢুকে বালিশ টানতে দিকে পিস্তল। সেই পিস্তল নিয়ে বাবার মাথায় ঠাকায় বলবে, বেশি বাড়াবাড়ি করবি তো তোরে শেষ করে ফেলবো। কি ঠিক কিনা বলেন? সে বরকত শূন্য হয়ে পড়বে। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে, কেউ তাকে মহাব্বত করবে না, মনে মনে ঘৃণা করবে। সামনে ভয়ে হয়তো তাকে ভালোবাসবে। এই সেই লোকটাই পৃথিবীর সবচেয়ে জঘন্য লোক, যে সমস্ত লোকগুলোকে মানুষ ভয়ে মহব্বত করে কিন্তু মনে মনে ঘৃণা করে। আছে না নাই? এরকম লোক আছে না নাই? মনে মনে ঘৃণা করে, শুধু সামনে একটু ভয়ে ভয়ে, ভাই ভাই আমি তো আপনারই ভাই। এই সমস্ত লোকগুলো হলো জগতের সবচেয়ে জঘন্য লোক। আছে কিনা সমাজে? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যায়। পাপ যখন করবেন আপনার অন্তরটা মরে যাবে, কালো হয়ে যাবে। দয়া মায়া মহাব্বত ভালোবাসা কোনো কিছুই থাকবে না আপনার ভিতরে। যেমনি ইচ্ছা আপনি তেমনি কাজগুলো করবেন। আপনার চোখের সামনে মানুষকে আপনি হত্যা করবেন, দয়া মায়া থাকবে না, অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 হলো ওই লোকটা যতই দোয়া করুক আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আসতে বলেন, দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য পাপ ধরবো না পাপ ছাড়বো? পাপ ধরবো না পাপ ছাড়বো? এক সাহাবী বলছেন, হুজুর আমাকে বেশি আমল দিবেন না, মাত্র 2-1টা আমল আপনি আমাকে দেন। রাসূল বলেন, তুমি কি কি আমল নিজে করো আগে বলো। সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাআম। আল্লাহু আকবার। হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বললেন, হ্যাঁ ও হ্যাঁ সাহাবী, তুমি জান্নাত পেয়ে যাবে। সাহাবী বলছেন, ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, আমি এই 4টার বেশি আর কোনো আমল করতে চাই না। রাসূল বললেন, দেখো দেখো জান্নাতে সাহাবী আমার যেতেছে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কি বেশি কিছু লাগবে? আমরা তো আজকে হালাল হারামটাই ফ্রেশ করতে পারি নাই। হারামের মধ্যে হালাল ঢুকাইছি, হালালের মধ্যে হারাম ঢুকাই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল
বাতিল কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমরা তো সবগুলোকে মিশিয়ে ফেলে দিয়েছি আমার বন্ধুগণ। সেই জন্য আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহমুক্ত জীবন যাপন করা। তাহাজ্জুদ বাদ পড়ুক, আপনার জন্য গুনাহ হবে না। কিছু নফল নামাজ বাদ পড়ে গেলেও কোনো গুনাহ হবে না, কিন্তু ফরজ লঙ্ঘন করা যাবে না, গুনার কাছে যাওয়া যাবে না, পাপের কাছে যাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, হয়তোবা আপনি শিরকির কাজ করেছেন, তওবা করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ পেতে পারেন। যদি আল্লাহ আপনাকে মাফ করে দেন, তওবা করলেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারেন। কিন্তু বোনের সম্পত্তি মেরে খেয়েছেন, ভাইয়ের সম্পত্তি মেরে খেয়েছেন, এতিমের মাল মেরে খেয়েছেন, জনগণের টাকাগুলো মেরে খেয়েছেন। দুঃখ লাগে, 21 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করছে। তারা কি দেশের বন্ধু নাকি? আস্তে, তারা কি দেশের বন্ধু? বন্ধু নয়। আমার ভাইয়েরা, বুকটা ফেটে যায় যখন বাইরের দেশে যাই। আমার বন্ধুগণের দেশটা আমার কাছে মনে হয় কি জানেন, গোটা পৃথিবীতে 228টির মতো দেশ আছে, এর মধ্যে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে বরকতময়, সবচেয়ে সম্ভাবনাময় দেশ হলো আমার সোনার বাংলাদেশ। জোরে বলি আল্লাহু আকবার। কি নাই এই আরবে কোনো গাছ নাই, সবুজ করার জন্য কোটি কোটি টাকা তারা খরচ করে। আমার দেশের প্রত্যেকটা জায়গায় সবুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বর্ষা চলছে, চতুর্দিকে সবুজ, নদ নদী খাল বিল কত নিয়ামতে ভরা। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এমন কোন ফল নাই যা হয় না আমার দেশে। আল্লাহু আকবার বলুন। সবই ছিল, সবই আছে, কিন্তু থাকে না কেন? তলা নাই। কি নাই? যাতে মাছ রাখবেন তার কি নাই? তলা নাই। মাছ কি থাকবে? যতই মাছ তোলে, তলাই নাই। কি নাই? তলাই নাই। আমার বন্ধুগণ, এই জন্য সবার আগে সমাজকে ভালো করার জন্য দুর্নীতি আগে দূর করতে হবে সমাজ থেকে। যারা বলেন ঠিক কিনা? ভালো মানুষ হতে হবে, ভালো চরিত্রবান হতে হবে, চারিত্রিক মানকে উন্নত করতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, গুনার কাছে যাওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, এমনটা কাজ যদি করো, ও বান্দা শোনো, গুনাহ যদি করো, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সেই সমস্ত বান্দা হবে জাহান্নামের বাসিন্দা, পার্মানেন্ট বাসিন্দা সেখানে হয়ে যাবে সে। গুনাহের দিকে যায়ও না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন দুটা কাজ করে আসো। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর এখানে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, এরাই হবে জান্নাতের বাসিন্দা। ওমরের জীবনের দিকে তাকান। ওমরকে আগে ভালো ছিলেন নাকি? আসতে বলে, ওমরকে আগে ভালো ছিলেন নাকি? রাসূলকে মারতে যাও ব্যক্তি কখনো ভালো হতে পারে না। কে মারবে রাসূলকে? কে রাসূলের গর্দানটা উড়াইয়া দেবে? আবু জাহেল অর্ডার দিয়েছে, কেউ সাহস পায় না, কিন্তু ওমরে ফারুক নাঙ্গা তরবারি হাতে নিয়ে বলছে, আমি খাত্তাবের চেয়ে আমি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই চিন্তা মাথায় নিয়ে রওনা দিয়েছেন নবীকে লক্ষ্য করে, তরবারি হাতের মধ্যে নিয়েছেন। কিন্তু মাঝপথে কে যেন তাকে দাওয়াতের জন্য কোরআনটা শোনায়া দিল। যখন তার কর্ণকুহরে, কোরআনে কারীমের যখন আয়াতটা তার কর্ণকুহরে ঢুকে গেল, বোন বলছে, ভাই তুমিও খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে, দেখো তো কোরআনটা পড়ো, দেখো তো তোমার কেমন মজা লাগবে মনে হয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক সচেতন মানুষ ছিলেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। সচেতন মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। ওমর ফারুকের সামনে যখন সূরা তাহা প্রথম কয়েকটা আয়াত যখন তিনি পড়তে লাগলেন, সঙ্গে সঙ্গে তার চোখের পানি তিনি আটকাতে পারলেন না। কি কোরআন আমি শুনলাম, কি আশ্চর্য কিতাব আমি শুনলাম, পড়লাম। দেরি করলেন না, দিলটা নরম হয়ে গেছে, নবীর দিকে রওনা দিয়েছেন তরবারি হাতে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আপনাকে মারার জন্য আসে। রাসূল বলছেন, না রে আবু বকর, গত রাতে দোয়া করেছি
দুই ওমরের একটা ওমরকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো। আমার মনে হয় খাত্তাবের ছেলে ওমরের ইসলাম গ্রহণ হয়ে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ রাসূলকে মারতে গেলেন, এই জিরো লোকটাকে কি মানার জন্য হিরো করে দিলেন? কি মানার করার জন্য? কি মেনে নেওয়ার জন্য? কে হিরো বানালেন? কে হিরো বানালেন? সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ রাসূলকে মারতে গিয়ে পারলেন না, কোরআন থেকে আটকিয়ে দিল, চোখের পানি আটকাতে পারেন না। নবীজির পায়ের কাছে তরবারি রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায়া দেন, আমাকে দিন গ্রহণ করায়া দেন। যেই তরবারি আপনাকে মারার জন্য আসছিল, আপনার মস্তকটা দ্বিখণ্ডিত করার জন্য আসছিল, এই তরবারি আজকে থেকে আপনার পক্ষে কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ওমর, রাসূল তাকে মাঝে মাঝে বলতেন, ওমর, আমার উপরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, তুমি কি জানো ওমর, তুমি নবী হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নবী হতে। এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। রাসূল ডেকে ডেকে 10 সাহাবীকে বলছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। কিন্তু এত বিশাল নিউজ পাওয়ার পরেও ওমরে ফারুক সারা জীবন কেঁদেছেন। সেজদায় যখন পড়েছেন হাওমা করে কেঁদেছেন। নামাজে যখন দাঁড়াইছেন, কিতাবের মধ্যে আসছে নামাজ পড়াচ্ছেন, সূরা ফাতিহা যখন পড়তেন একটা আয়াত বারবার পড়তেন, বারবার কাঁদতেন, হাওমাও করে কাঁদতেন। পিছনের 4-5 কাতার পিছনের লোক তার কান্না শুনত। নামাজের মধ্যে হাওমাও করে কাঁদতেন, সেজদায় পড়ে কাঁদতেন। ঈদের দিন সবাই ঈদগাহের ময়দানে রোজা শেষ করে ঈদের নামাজে দাঁড়ায় গেছে, ওমরে ফারুক মসজিদ এখনো ঈদগাহে যায় নাই। সাহাবায়ে কেরাম এসে বলছেন, আবু ওমর আপনি কেন যাচ্ছেন না, কি হয়েছে আপনার? আমরা তো সব অপেক্ষার প্রহর গুনছি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো, সেজদায় পড়ে পড়ে কাঁদতেছি, এই জন্য রমজান পেয়েছি, আমি তো এখনো নিশ্চিত হতে পারিনি আমার গুনাহ মাফ হয়েছে কিনা। আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি, এই জন্য তোমরা হয়তো মাফ পেয়ে গেছো, রমজান পাইছি, আমি মাফ পাইছি কিনা জানি না, এই জন্য আমি আল্লাহর কাছে কাঁদতেছি। আমার ভাইরা, ওমর ফারুকের মতো মানুষ মাঝে মাঝে চিন্তা করতেন। এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে মুনাফিকদের তালিকা ছিল। সেই সাহাবীর কাছে মাঝে মাঝে যেতেন, সকালে যেতেন, সন্ধ্যায় যেতেন, গিয়ে বলতেন, ভাই হুযায়ফা, রাসূল তো তোমার কাছে মুনাফিকদের লিস্ট রেখেছেন, তালিকা রেখেছেন, দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি, দেখো তো আমার নামটা আছে নাকি। সঙ্গে সঙ্গে হুযায়ফা বলতেন, ভাই ওমর আপনার নাম থাকবে কেন, আপনি এটা সন্দেহ করেন কেন? তিনি বলছেন, শোনো, আমার কাছে মনে হয় আমার মধ্যে কিছু নিফাকতা থাকতেও পারে, আমার নামটা তার মধ্যে থাকতেও পারে। ওমর ফারুকের মতো মানুষের এত পেরেশানি ছিল, জান্নাত পাবো কিনা, জান্নাত পাবো কিনা, এত অস্থিরতা নিয়ে তিনি চলতেন। এত ভালো মানুষ তিনি ছিলেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি পালন করেছেন। একটা দেশ নয়, 2টা দেশ নয়, 40টা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন। তার দরবার রাজপ্রাসাদ ছিল না, ছোট্ট একটা কুড়িঘর থেকে তিনি দেশ চালিয়েছেন, সমাজ চালিয়েছেন। এক কাপড়ে 7 দিন পার করেছেন, কাপড়ের পিছনে ছিঁড়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন 2 তরকারি দিয়ে কোনো খাবার খান নাই। মধু মিশ্রিত গ্লাস তার সামনে এনেছে, পানি সহ। তিনি বললেন, পানি পান করবে, একটা গ্লাস পানি আমাকে দাও। ওর মধ্যে মধু মিশ্রণ করে দিয়েছে। ওমর ফারুক বলছেন, গ্লাসটা নিয়ে যাও। ওমর কখনো মধু মিশ্রিত পানি খায় না, কারণ জান্নাতে মধু দিবেন, পানিও দিবেন, সব নিয়ামত জান্নাতে খাবো, দুনিয়াতে খাবো না, দুনিয়াতে আমি খাবো না। ওমর ফারুকের সামনে আবিসিনিয়ার গভর্নর নতুন একটা দামি খাবার নিয়ে হাজির হয়েছেন। তাকে খুশি করার জন্য বলছেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে আমি যে দামি একটা খাবার নিয়ে এসেছি, খুব পছন্দের খাবার, টেস্টি খাবার, আপনি এটা খান। সাইয়েদনা ওমর ফারুক বললেন, যে খাবারটা তুমি আমাকে খাওয়াতে চাচ্ছ, কষ্ট করে এনেছো, ভালো কথা, আমার দেশের প্রত্যেক জনগণকে এই খাবার খেতে পারবে নাকি? না, তো এই দামি খাবার সবাই তো খেতে পারবে না। আস্তে করে সেই খাবারটা সরাইয়া দিয়ে বলছে, গভর্নর জেনে রেখে দিও, আমার দেশের জনগণ যে খাবার খেতে পারবে না, সেই খাবার ওমর কোনোদিন মুখে নিতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ।